ঈমান কি নবায়ন করতে হয়? এটাকে আরবিতে বলা হয় তাজদিদে ঈমান। নবায়ন মানে হচ্ছে আসলে আমাদের ঈমান তো দুর্বল হয়ে যায়, আবার ঈমান সবল হয়। কোরআনে কারিমে আসছে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। এরপরে কোরআনে কারিম শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। সূরা আনফালের শুরুতে আছে যে ইজা তুরিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জি। তো আলেমদের মধ্যে ঈমান বাড়ে কমে এটা নিয়ে অনেক মতভেদ আছে, এবং সব মিলেই কথা হচ্ছে কেউ বলছে ঈমানের শক্তি বাড়ে, ঈমানের নূর বাড়ে, প্রকৃত ঈমান বাড়ে না, কেউ বলছে প্রকৃত ঈমানই বাড়ে। তার মানে ঈমানের নূর বাড়ুক, শক্তি বাড়ুক, ঈমান বাড়ুক, অর্থাৎ বৃদ্ধি আর কম নিয়ে কারো মতভেদ নাই। তো এই যে দুর্বল হয়ে যায়, তখন এই অবস্থায় আমাদের আবার নতুন করে ঈমানের শক্তিশালী হওয়াটাকে মূলত তাজদীদে ঈমান বলে। তার মানে ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছি, এরপরে আবার নতুন করে ঈমান আনছি, বিষয়টা এটা না। এটাকে নবায়ন করা মানে হচ্ছে দুর্বল ঈমানকে আবার সবল করা, আমলের প্রতি আগ্রহী হওয়া, ঈমানের প্রতি আরও আগ্রহী হয়ে ঈমানকে শক্তিশালী করার জন্য চেষ্টা করা। আমলের দ্বারা ঈমান বাড়ে, আবার আমল কমে গেলে ঈমান কমে, ঈমান কমলে আবার আমলের প্রতি আগ্রহ কমে যায়। এই দুটো ঈমান এবং আমল একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ফলে আমলের ধারা বেড়ে দিয়ে গুনাহ থেকে বিরত থেকে ঈমানটাকে আরও বৃদ্ধি করার ব্যাপারে চেষ্টাটাকেই মূলত তাজদীদে ঈমান বলে।